আমাদের পিএম বাইকে নিয়ে কয়েকটা কথা বলা দরকার, যেটা না বললে এখন আর হয় না। আচ্ছা, পিএম বাই যখন থেকে দেশে ফিরছেন তখন থেকে নির্বাচনের প্রচার প্রচারণার সময় থেকে উনি আজ পর্যন্ত যতগুলা পাবলিকলি বক্তৃতা দিচ্ছেন প্রত্যেকটা জায়গায় উনি ব্লান্ডার করছেন। যেখানে আম আছে লিচু লাগিয়ে দেয়, লিচুর জায়গায় আম লাগিয়ে দেয়, ইপিজেড থাকলে ইপিজেড সেখানে আবার নতুন করে করে দেয়। গতকালকে পার্লামেন্টে দাঁড়িয়ে সে বলতেছে প্রাথমিক বিশ্ববিদ্যালয়। তা আমাদের দেশে কি এই, উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় আছে আর প্রাথমিক বিশ্ববিদ্যালয় হয়? সেটা পিছন থেকে ওনাকে আবার কারেকশন করে দিতেছেন প্রাথমিক বিদ্যালয়। তো আমার প্রশ্ন, উনাকে যে স্ক্রিপ্টটা লিখে দেয়, উনি তো সবসময় স্ক্রিপ্ট দেখে দেখে বক্তৃতা দেন, তো ওনাকে যে স্ক্রিপ্টটা লিখে দেন সে কি জেনে বুঝে ইচ্ছাকৃত ভাবে ওনাকে বিতর্কিত করছে, মানুষের কাছে হাসির পাত্র হিসেবে তুলে ধরতেছেন? ধরলাম কেউ জেনে বুঝে এরকম শত্রুতা করতেছে ওনার দলের মাঝে, কিন্তু উনি তো শিশু না, উনিও তো বুঝেন, তাই না? আর কেউ একটা কাগজ ধরিয়ে দিল, ওই কাগজটা নিয়ে চোখ বন্ধ করে শুধু একদম ডাইরেক্টলি পাবলিকলি বক্তৃতা দেওয়া শুরু করলো, তা তো না। উনি তো বক্তৃতা দেওয়ার আগে নিশ্চয় ওই ইগুলা পড়েন, স্ক্রিপ্টগুলো একবার দুবার পড়েন, তখন কি উনি ভুলগুলা ধরতে পারেন না? এটা কেমন কথা? মানে দেশের প্রতি উনি বিন্দু মাত্র এক ধারণা নাই, ইভেন নিজের দলের প্রতি ধারণা নাই। দেখেন তো যে গতকালকে কি বলছে, বা মাওলানা ভাসানী নাকি উনিশশো 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দেন, অথচ মাওলানা ভাসানী মারা গেছেন 1976 সালে 17 নভেম্বর। তো উনি কি মৃত্যুর পরে 3 বছর কবরে শুয়ে থাকার পরে হঠাৎ করে ওনার মনে হলো যে আমি তো আমার ধানের শীষ রেখে আসছি, কাউকে দায়িত্ব দিয়ে আসেনি ওইটা দেখাশোনা করার জন্য, এই জন্য 3 বছর পরে এসে জিয়াউর রহমানকে, মৃত্যুবরণের 3 বছর পরে এসে জিয়াউর রহমানকে দায়িত্বটা দিয়ে গেলেন? এরকম মানে খুবই রেডিকুলাস। ওনার দেশের প্রতি বিন্দুমাত্র আইডিয়া নাই, আর থাকবেই বা কেন? কারণ উনি তো দেশ নিয়ে কোনো রিসার্চ করেননি, স্টাডি করেননি। কারণ উনি তো স্বপ্নেও ভাবেন নাই যে উনি বাংলাদেশে ওনার একটা রাজনৈতিক ফিউচার আছে, অথচ এসে হয়ে গেছেন প্রধানমন্ত্রী। নিয়তি দেখেন। আর এই কারণেই এই সালাউদ্দিন সাহেব ওনার হয়ে বক্তৃতা দেয়, ওনার হয়ে তর্ক করে, ওনার হয়ে বিল উত্থাপন করে, এই সমস্ত কারণে। আর এই কারণেই উনি ডামি আর সালাউদ্দিন মেইন প্রধানমন্ত্রী। এই সমস্ত কারণে উনি দীর্ঘ 17টা বছর দেশের বাইরে ছিলেন, লন্ডনে। বাংলাদেশ থেকে শত শত মানুষ লন্ডনে লেখা উচ্চ শিক্ষার জন্য যায়। সেইখানে থাকাকালীন উনি এতটা বছর শুধু ওই একটা আবদ্ধ রুমের ভিতর স্ক্রিনের সামনে স্ক্রিপ্টেড বক্তৃতা দেয়া ছাড়া আর কি করছেন? একটু স্টাডি করছেন কোনো বিষয় নিয়ে? স্টাডি করলে করতে পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু ওই যে বললাম, উনি তো কখনো ভাবি নেই যে বাংলাদেশে ওনার রাজনৈতিক একটা ক্যারিয়ার আছে। যদি থাকতো তাহলে উনি রিসার্চ করতেন, আর যেটুকু ছিল দলের হয়ে রাজনীতি করতেন, বা এটা শুধু উনার ইনকাম সোর্সটা অ্যাক্টিভ রাখার জন্য। কারণ উনার তো অন্য কোনো ইনকাম সোর্স নাই, এই রাজনীতি উনার ইনকাম। উনি যদি ওই যে স্ক্রিপ্টেড বক্তৃতা টিভির সামনে এসে না দিতেন, তাহলে তো ভাই ওনার যে ইনকাম সোর্সটা ওই লন্ডনে যাইতো, ওই জিনিসটা যাইতো না, যাওয়া বন্ধ হয়ে যেত। সেইটা যাতে বন্ধ না হয় চালু রাখার জন্যই উনি ওই একটুখানি মানে ধরি মাছ না সুই পানি এরকম একটা রাজনৈতিক সম্পৃক্ততা ছিল ওনার দলের সাথে, তাছাড়া অন্য কোনো কিছু নয়। যদি আমি ভুল বলে থাকি তাহলে আমাকে বলবেন যে হ্যাঁ ভাই আপনি ভুল, আর যদি সত্য বলে থাকি তাহলে তো বুঝতেই পারতেছেন আমরা আমাদের ভবিষ্যৎ কি হবে, আমাদের দেশের ভবিষ্যৎ। এমন একজনের কাছে আমাদের দেশের দায়িত্ব দেওয়া হয়েছে যে দেশের প্রতি মানে তার কোনো রিসার্চ নাই, দেশের সম্পর্কে কোনো কিছু জানেন না, কোনো আইডিয়া নাই, ইভেন নিজের দলের ইতিহাস পর্যন্ত সে জানে না।